আমি আপন ভাইকে বিয়ে করছি, এটা আপনার কোনো সমস্যা আছে? আমি আমার আপন মার পেটের বোনকে আমি বিয়ে করছি, সংসার করতেছি। আপনার কোনো সমস্যা আছে এখানে? না আমার এসেছি এখন এই আখেরি জামানায় কিয়ামতের অনেক আলামত দেখা যাইতেছে। বাংলাদেশের ভিতরে কয়েকদিন পর পর দেখবেন মা ছেলে বিবাহ করতেছে, ভাই বোন বিবাহ করতেছে, এরপরে ছেলে মেয়ে বিবাহ করতেছে, আবার মনে করেন ভাইয়ের সাথে বোন ধরা খাইতেছে। এরপরে দেখবেন মেয়েরা সাধারণ মেয়েরা, কম বয়সী মেয়েরা মুরব্বীদের সাথে বিয়ে হইতেছে টাকার লোভে। বিভিন্ন রকম কেউ টাকার লোভে কাউকে হত্যা করতেছে, মেরে ফেলাইতেছে। অনেক অপকর্ম আমরা বাংলাদেশের মধ্যে দেখতে পাইতেছি। বড় বড় যুবক ভাইয়েরা আবার ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করতেছে। কত মেয়েকে ধর্ষণ করা হলো, ইন্ডিয়াতে মহিলাকে ধর্ষণ করা হলো। এই সবগুলো কিয়ামতের আলামত। এখন একবার একটা আলামত ভাইরাল হয়ে গেছে, ভাই বোনে বিবাহ করছে। নাউজুবিল্লাহ। কি করছে? ভাই বোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, ভাই বোনে বিবাহ করা কি জায়েজ আছে নাকি? ভাই এবং বোনে বিবাহ করা হারাম। এই হারামকে যারা হালাল ভেবে বিবাহ করবে এরা বিনা হিসাবে জাহান্নামী। যতবার নিজের স্ত্রীর সাথে মিলামিশা করবে, সহবাস করবে, ততবার তার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে, অবৈধ সম্পর্কের গুনাহ লেখা হবে। আর একটা গুনাহ, একটা জিনার গুনাই জাহান্নামে আপনাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীর সাথে সহবাস করে, নিজের স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করে, নিজের স্ত্রীর সাথে মিলামিশা করে, যতক্ষণ পর্যন্ত মিলামিশা করবে, যতক্ষণ পর্যন্ত সহবাস করবে, যতক্ষণ পর্যন্ত সেই মুহূর্তটা উপভোগ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় নফল হজের সোয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নফল হজের সোয়াব দিয়ে দিবে। তারপরে দেখেন এরকম একটা ফজিলত আমার আল্লাহ তাআলা আপনারা আমারে দেওয়ার পরে আপনি এমন একটা কাজ করে বসলেন, এমন একজনকে বিবাহ করলেন, এই নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। যতবার সহবাস করবেন, যতবার মিলামিশা করবেন, যতবার শরীরে টাচ করবেন, ততবার আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। এই সবগুলো কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামতগুলো থেকে আমরা বেঁচে থাকব। আর আমাদের এরকম আইন চালু করা দরকার, যারা এইসব করবে তাদেরকে ধরে উভয়কে ফাঁসি দিতে হবে। কি দিতে হবে? ফাঁসি। দেখবেন একজন ভাই বোনকে যখন ফাঁসি দেওয়া হবে, যে তারা ভাই বোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এদেরকে ধরে নিয়ে যায় যখন ফাঁসি দেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে, তখন বাংলাদেশের অন্য অন্য জাতিরা মনে মনে চিন্তা করবে, আর তো কখনো ভাই বোনে বিবাহ করা যাবে না, মা ছেলে বিবাহ করা যাবে না, এবং যুবক ভাইয়েরা ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করবে না, চুরি ছিনতাই করবে না। এগুলো যখন রাষ্ট্রের ভিতরে এগুলো যখন আইন চালু হবে, তখন দেখবেন সমস্ত বেবিচারগুলো বন্ধ হয়ে যাবে। একজন ব্যক্তি চুরি করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার বুকে যে ব্যক্তি চুরি করবে, ওই ব্যক্তির 2 হাতকে কেটে দাও। কতটুকু পর্যন্ত চুরি করবে? 10 অর্থাৎ 10 দিরহাম পরিমাণ। কত? 10 দিরহাম পরিমাণ চুরি করলে হাত কেটে দাও। দেখেন রাষ্ট্রের ভিতরে যখন এই আইনটা চালু হবে, একজনের হাতকে যখন কেটে ফেলা হবে, তখন দেখবেন এই একজনের হাত কেটে ফেলার কারণে আরও যত বাংলাদেশের ভিতরে চোর বাটপার ছিনতাইকারী আছে, সবাই সাবধান হয়ে যাবে। সেরকমই যারা ভাই বোনের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এদেরকে ধরে ধরে রিমান্ডে নেওয়া দরকার, এদেরকে পিটন দেওয়া দরকার। দেখবেন একজনের শাস্তি দেখে আর কখনো বাংলাদেশে এরকম করতে কেউ সাহস করবে না। এগুলো কিয়ামতের আলামত, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। 14 জন নারীকে বিবাহ করা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। 14 জন নারীকে কখনো বিবাহ করা যাবে না। তার মধ্যে সর্বপ্রথমে মনে হয় আছে ভাই আর বোন। সর্বপ্রথমে কি আছে? ভাই আর বোন। ভাই আর বোন কখনো বিবাহ বন্ধনে